সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই বাংলাদেশ আহ, দৈনন্দিন অনুষ্ঠানের আটলান্টা টাইমসের দৈনন্দিন অনুষ্ঠান আজকের বাংলাদেশ এর আজকের পর্ব যে আমরা নির্ধারণ করেছি বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং উপস্থিত যারা রয়েছেন সমস্ত অতিথিকে আটলান্টা টাইমসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়েন করার জন্য। আমরা পরিচয় পর্ব অলরেডি এখানে আলোচনা করেছি। আমরা সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনায়। আমরা জানি আমাদের কারোরই আজকে মন ভালো নেই। আমরা আমাদের আত্মীয় স্বজন অনেককেই আমরা হারিয়েছি। অনেকের খোঁজখবরও আমরা পাচ্ছি না কয়েকদিন যাবৎ। বিভিন্ন রকম সমস্যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। তো এরকম একটি সময়ে আমরা শুধু এখানে নয়, সারা বিশ্ব থেকে বাঙালি আমরা যারা রয়েছি আমরা সবাই ভীষণভাবে উদ্বিগ্ন বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য। আমরা সারাক্ষণই সবসময় প্রত্যেকের আপডেট নেওয়ার চেষ্টা করতেছি যার যার এলাকা থেকে। সো আমরা এখানে আলোচনা করব যে কিভাবে আমরা এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারি এবং কিভাবে আমরা আমরা যার যার জায়গা থেকে প্রবাসে থেকে আমরা কিভাবে তাদেরকে সাহায্য করতে পারি, অথবা গঠনমূলকভাবে আমরা কি আলোচনায় আমাদের একটা ফলপ্রসূ আলোচনা আমরা বের করে আনতে পারি। বিশেষ করে এখানে যারা রয়েছেন প্রত্যেকেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তো আমরা যার যার সংগঠনের আহ, পক্ষ থেকে কারো আপনারা যারা রয়েছেন তারা সুনির্দিষ্টভাবে যদি সুন্দর পরামর্শ আমাদেরকে দেন, আমরা একটা সুন্দর আলোচনা আমরা যেতে পারি। আমি এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কনিষ্ঠ হচ্ছে সম্ভবত মঞ্জুর ভাই। মঞ্জুর ভাইয়ের সাথে আমার একটু আলাপ হয়েছিল। ওনার পরিবারের কয়েকজন রয়েছেন যাদের সঙ্গে এখন পর্যন্ত কোনো যোগাযোগ উনি করতে পারেননি সরাসরি। সেই আহ, সেই বিষয়টি আমরা মঞ্জুর ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই। মঞ্জুর ভাই, যদি আপনি বলেন এখন পর্যন্ত আপনার পরিবারে যাদের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থা রয়েছে যোগাযোগ, এবং ওনারা কোন অবস্থায় রয়েছেন, কতদিন ধরে, আহ, আর আপনি কতটুকু তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আপনি ব্যর্থ হয়েছেন, একটু প্লিজ আমাদেরকে একটু বলবেন কি? মঞ্জুর ভাই, আপনি মাইকটা একটু আনমিউট করেন। আর সরি, লাস্ট 4 to 5 days আমি ট্রাই করতেছি ফ্যামিলির সাথে কমিউনিকেট করার জন্য। আহ, গত পরশু হচ্ছে আমি দুইটা রেস্কিউ টিম পাঠাই। তার্কিশ একটা এনজিও, ওরা ফেনীতে ছিল, ওদের দুইটা বোট পাঠাই। আহ, আমাদের বাড়িটা হচ্ছে ছাগলনাইয়া পার হয়ে যেতে হয়। তো ফেনী থেকে ছাগলনাইয়া যেতে হলে একটা মুহুরী নদী আছে, সো ওই নদীটা পার হয়ে যেতে হয়। তো এই নদীটার উৎপত্তি স্থল হচ্ছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে এটা আসে ডাউন স্ট্রিমে। তো এই পানি সবগুলো হচ্ছে এত বেশি স্রোত, আহ কোনো স্পিড বোট পার হইতে পারে নাই, কারণ হচ্ছে নদীর উপরে যে ব্রিজ ছিল ব্রিজের উপর দিয়ে পানি যাচ্ছিল। তো এখনো পানি যাচ্ছে। ওই দুইটা বোট যাওয়ার পরে একটা বোট গেছে আমাদের ছাগলনাইয়া, আর একটা বোট গেছে হচ্ছে দাইয়ে বিবি নামে একটা জায়গা আছে ছাগলনাইয়ার আগে হাতে ডানে। সো যেটা ছাগলনাইয়া গেছে এটা যাওয়ার আহ 2-3 ঘন্টা পর থেকে ডিসকানেক্টেড ছিল, এবং যারা রেস্কিউ টিম ছিল ওরাও বলতে পারতেছে না এই বোটটা কই আছে। আর একটা বোর্ড যেটা অন্যদিকে গেছে, ওই জায়গা থেকে ওরাও রাত 11টার পর থেকে ডিসকানেক্টেড ছিল। তো আহ সুখবর হচ্ছে আজকে ওই দুইটা বোর্ডের সন্ধান পাওয়া যায়। যেটা সাগরনাইয়ার দিকে যেতে চাইছিল এটা সাগরনাইয়া পৌঁছাইতে পারে নাই, স্রোতের কারণে অন্যদিকে চলে গেছে। আর আমার ফ্যামিলির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে এখনো পারি নাই। আমি অন্যভাবে চিটং থেকে একটা টিম পাঠাইছিলাম। আহ ওই টিমটা ফেনী পর্যন্ত এসে চিটং থেকে ঢাকার পথে আসার সময় ফেনী লালপুল নামে একটা জায়গা আছে। তো ওইখানে আবার ওই ফেনী নদীটা যায় লালপুলের নিচে দিয়ে। তো ওখানে এত বেশি পানি, এবং ধারণা করা হচ্ছে যে লালপুলের হয়তো কোনো একটা ক্ষতি হয়েছে, এখন ব্রিজ ক্রস করা যাচ্ছে না আর কি, সেনাবাহিনী আর ওদেরকে ক্রস করতে দেয় নাই। তো ছাগলনাইয়াতে যারা আছে ওদের আজকে সকাল থেকে আমি কিছু দুই একজনের আপডেট পাচ্ছি। যেমন হচ্ছে ছাগলনাইয়া বাজার থেকে কেউ একজন হয়তো ওই 10তলা বা 12তলা বিল্ডিং থেকে ভিডিও শেয়ার করছে, উনি লাইভ ভিডিও। তো বাজারের মধ্যে পানি নাই, ছাগলনাইয়া বাজার থেকে পানি নেমে গেছে, বাট বাজারের
আশেপাশে যে এরিয়াগুলো আছে এগুলো একটু নিচু এরিয়া। আর নদীর দুই পাশে যে এরিয়াগুলো আছে এগুলোতে এখনো রেস্কিউ টিম যাইতে পারে নাই। ওদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এটা আমরা জানি না। আর আমার বাড়িটা ঠিক যে জায়গায়, ও জায়গায় এখনো 2 থেকে 3 ফিট পানি আছে, বাট পানি কমতেছে। এটা হচ্ছে লাস্ট আপডেট, পানি কমতেছে। আর পানি ফেনী শহরের সবগুলা পানি চতুর্পাশ থেকে আসছে। ফেনী শহরের ম্যাক্সিমাম বিল্ডিং এর ইয়ে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর পানির নিচে ছিল। এটা হচ্ছে গতকাল পর্যন্ত। তো এখন বাংলাদেশের সকাল, আমি সকালে কিছু নিউজ দেখছি মহিপালে পানি কমে গেছে। আর হচ্ছে ফেনী শহরে পানি কমতেছে। বাট যেই দুইটা উপজেলা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, একটা হচ্ছে পরশুরাম, একটা হচ্ছে ফুলগাজী আর ছাগলনাইয়ার কিছু পার্ট। ওই দুইটা উপজেলাতে সেনাবাহিনী ছাড়া অন্য কাউকে যেতে দেওয়া হচ্ছে না আর কি এখন পর্যন্ত। আর এই পানিগুলা ফেনী ফেনী হয়ে মানে ছাগলনাইয়া, পরশুরাম ফুলগাজী থেকে ছাগলনাইয়ার দিকে এসে এগুলা ডাউন স্ট্রিমে যায়। যাওয়ার পরে ফেনী পার হয়ে এগুলো সোনাগাজীর দিকে যায়। এই পানিগুলা সোনাগাজী দিয়ে ওখানে হচ্ছে মুহুরী প্রজেক্ট আছে। যেমন হচ্ছে ফেনী নদী আর হচ্ছে মুহুরী নদী একসাথে মিলিত হয়ে এরপরে এগুলো বঙ্গোপসাগরে যায়, বে অফ বেঙ্গলে। তো আমরা ধারণা করতেছি এখন হচ্ছে সবগুলা পানি এই সোনাগাজীর দিকে, ওই আশেপাশের সবগুলাতে এখন বন্যা হচ্ছে আর কি। এই ছিল আমার কাছে লাস্ট আপডেট। এবং হচ্ছে আমি এখনো চেষ্টা করতেছি ফ্যামিলির সাথে কমিউনিকেট করার জন্য। ডিরেক্ট কমিউনিকেশন হয় নাই আমার। ফ্যামিলির কিছু মেম্বার ফেনীতে থাকে, সাগনাইয়াতে থাকে, গ্রামেও থাকে। তো যারা ফেনীতে আছে ওদের সাথে কমিউনিকেশন হচ্ছে। ওরা স্পিড বোট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, যেতে পারে নাই। যারা সাগনাইয়া আছে ওরা যেহেতু হচ্ছে আহ উঁচু বিল্ডিং এ থাকে, আমি ধারণা করতেছি ওরা সেফ। কিন্তু গ্রামে হচ্ছে আমার এক ভাই থাকে। আমাদের গ্রামে দুইটা বাড়ি। তো একটাতে আমার আম্মা থাকে, একটাতে আমার এক ভাই থাকে। তো এই এই দুই ফ্যামিলির মানে আমার ভাই এবং আম্মার কোনো খবর পাই নাই আর কি। আচ্ছা, ওখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে। আপনার কাছে কতটুকু নিউজ আছে যে ওইসব দুর্গত মানুষগুলো তারা সঠিকভাবে ত্রাণ পাচ্ছে, খাদ্য বা তাদেরকে উদ্ধার করার বিষয়টা আপনার কাছে কোনো নিউজ আছে কিনা? আহ আমার ধারণা হচ্ছে ত্রাণ নিয়ে যারা যাচ্ছিল এতদিন এরা হচ্ছে ফেনী বা ফেনীর আশেপাশে ওরা রিচ করতে পারছে একবারে দুর্গম এরিয়াতে। যেমন হচ্ছে আমার কয়েকটা ছোট ভাই চিটাং ইউনিভার্সিটির, ওরা পরশুরামে গিয়েছিল একবারে শুরুর দিকে। কিন্তু ওখানে গিয়ে ওরা ওদের বোট হারাই পেলে ওরা আটকা যায়, ওরা গাছের মধ্যে ছিল 3 দিন। পরে গিয়ে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসছে ওদেরকে। সো দুর্গম এরিয়াতে আমার মনে হয় না পৌঁছাইতে পারছে এখনো। আর ছাগলনাইয়াতে যেহেতু পানি নেমে গেছে, ছাগলনাইয়ার মানুষজন অন্য কোনো সোর্স থেকে ওরা নিজেরা বোট নিয়ে ওরা হচ্ছে নদীর আশেপাশে যারা আছে ওদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সকালের নিউজ। আর হচ্ছে ওই গ্রামে যে স্কুলগুলো আছে, 3 তলা 4 তলা অথবা হচ্ছে কলেজ, এগুলাতে সবাইকে নিয়ে যাচ্ছে আর কি। বর্তমানে ছাগলনাইয়ার যেই অংশটা হচ্ছে ইন্ডিয়ার পাশে, যেমন আপনার ছাগলনাইয়া বাজার বা হচ্ছে মির্জিয়ার বাজার, তারপরে হচ্ছে ওইদিকে আমজাদ হাট, যে পাশটা হচ্ছে নদীর উপরের সাইড, ইন্ডিয়ার সাইড, ওই সাইডে পানি কমে গেছে এবং মানুষজন ওইদিকে মুভ হচ্ছে আস্তে আস্তে। আর ধন্যবাদ যারা হচ্ছে ত্রাণ বিতরণ করতেছে, হুম। আমি আমার মনে হয় যে এখন তারা আস্তে আস্তে নদীর পাশে যারা আছে ওদেরকে রিচ করতে পারবে। তাও এটা সেফ হবে কিনা আমি শিওর না। খুবই ডেঞ্জারাস, কারণ হচ্ছে বোট নিয়ে গেলেও বোট, স্পিড বোট যদি একবারে হেভি স্পিড বোট না হয় তাহলে এটা পানি নিয়ে যাবে এটাকে। আচ্ছা, আচ্ছা। আমরা আজকের এই মুহূর্তে যদি অনলাইনের কিছু নিউজ দেখি, তার মধ্যে আমরা মোটামুটি জানতে পারছি যে 12টা জেলাতে আহ, বন্যা প্লাবিত হয়েছে। তার মধ্যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। তো এই জায়গাগুলো ভীষণভাবে প্লাবিত হয়েছে। সো এখানে হাসান ভাই, শুনতে পাচ্ছেন? জি। আহ, আপনাদের এলাকা বা তার আশেপাশের কোনো নিউজ আমাদেরকে দিতে পারবেন কিনা? জি। অ্যাকচুয়ালি আমি আহ, গত 2 দিন থেকেই আমি আমার বিশেষ করে আমার বাড়ি বিয়ানীবাজার হলেও আমাদের মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি, পড়লেখা এবং হবিগঞ্জ
ঠিক এই এলাকাগুলোর অবস্থা খুবই খারাপ। যা নিউজ আসছে আমার ঠিক। কাছে, আমি দুদিন থেকে খবর নিচ্ছিলাম। তো আজকেও আমার একটা টিম আমার এলাকা থেকে ওদেরকে বলছি, তো ওরা কিছু শুকনো খাবার এবং কিছু কাপড়, বিশেষ করে বন্যার কারণে আপনারা জানেন, বৃষ্টি এবং বন্যা, সবাই ঘর ছাড়া আশ্রয় কেন্দ্র দিয়ে অনেকে কাপড় চোপড় পর্যন্ত নিয়ে যাইতে পারে নাই। তো জি সেক্ষেত্রে আমরা গত 2 দিন থেকে মসজিদ এবং মন্দির সব জায়গায় অ্যানাউন্স করছিলাম যে আমাদের, বিশেষ করে আমাদের এখানে এখনো পানি উঠে নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। বা যেগুলা মানে যাদের ওই ওই ক্ষেত্রে আর কি, সবাইকে অনুরোধ করা হয়েছিল একটু কাপড় চোপড় দিয়ে একটু সাহায্য করার জন্য। তখন আলহামদুলিল্লাহ অনেক কাপড় উঠছে, অনেকেই নতুন পুরাতন যা পারছে, যেরকম সমর্থন ছিল তারা আচ্ছা আচ্ছা। কাপড় চোপড় দিয়ে এবং শুকনো খাবার কালেকশন করে ওরা আজকে একটা গতকালকে এক টিম গেছিল, আজকে আবার আরো 2টা টিম যাচ্ছে এখানে মৌলভীবাজার, বিশেষ করে আমার আমার পার্শ্ববর্তী এলাকা বড়লেখা, জুড়িকুল্লাউড়া এবং মৌলভীবাজার। হবিগঞ্জ একটু দূরে আমাদের জন্য, বাট তারপরেও চেষ্টা চলছে। তো আম, আমি যতটুকু জানি, সারা বাংলাদেশে ওভার এবং 30 লক্ষ মানুষেরও বেশি মানুষ জি ক্ষতিগ্রস্ত। আর এটা শুধু বিগিনিং, বন্যা শুধু আসছে, এর থেকে বেশি ক্ষতি মানে এখন যাই হোক সবাই মনে করেন টিম নিয়ে নামতেছে, কাজ করতেছে, যে যেখান থেকে পারতেছে, কিন্তু আমাদের সামনে যখন বন্যাটা আস্তে আস্তে চলে যাবে, চলে যাবে, তখন পানিটা আরো নেমে বেশি, যাবে। তখন রাইট। পানিটা পানিটা নেমে গেলে দেখবেন হ্যাঁ। আপনি মানুষের ঘর নাই, শোয়ার জায়গা নাই, কাপড় চোপড় নাই, খাওয়ার নাই, তখন আরো বেশি মানে যে মানে নিডটা পড়বে আরো বেশি এই রাইট। বন্যার পানিটা নামে যাওয়ার পরে। তারপরেও অস্বাস্থ্যকর আমরা অবস্থা চেষ্টা তৈরি করতেছি। হবে। হ্যাঁ, খাবার স্যালাইন, তারপরে অনেক রাইট, অনেক কিছু অসুস্থতা লাগবে। সব মিলে একটা হুম। ভয়াবহ অবস্থা তৈরি হবে। হ্যাঁ, আমরা গতকালকে এখানে জর্জিয়া, যে আমাদের আপনারা জানেন অত্যন্ত প্রাচীন একটা সংগঠন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া, আমরা গতকালকে ইমার্জেন্সি ভাবে এই বন্যার জন্য বসছিলাম জি সবাইকে। আমি যারাই এভেলেবল ছিল সবাইকে নিয়ে একটা মিটিং করছি। তো আমরা অতি সত্বর সবাই মিলে কিছু ফান্ড রেজ করে যেরকম পারি, আপনারা জানেন বিগত যে সিলেট বাংলাদেশের সবচেয়ে বড় বন্যা হয়ে গেছিল গত জি সিলেটে, তখন আমরা এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া এবং আমরা ইনভাইট করছিলাম এই জর্জিয়া বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী, সামাজিক সাংগঠনিক সবাই আসছিল। এসে আমরা একটা বড় অ্যামাউন্ট আমরা কালেক্ট করতে পারছিলাম বিগত বন্যায়, এবং যেটা আমরা সিলেটের বিভিন্ন জায়গায় ইভেন ভাবে ডিস্ট্রিবিউট করছিলাম। তো ওই ক্ষেত্রে আমরা জানি জর্জিয়া আমাদের একটা ফ্রেন্ডলি স্টেট, সবাই একজন আরেকজনের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের এই আমাদের নেক্সট মিটিং যখন হবে 2 দিনের ভিতরে, আবার আমরা বসতে যেতেছি সবাইকে নিয়ে। বসে আমরা যেরকম পারি, যে যেখান থেকে পারি, শুধু যে জালালাবাদ এমন না, বাংলাদেশ সমিতি আছে, হিন্দু সমিতি, অনেক সমিতি জি সংগঠন জি আছে, অনেক ব্যবসায়ী আছে যারা আহ অনেক জায়গায় ওরা জানেও না যে বন্যা বন্যা দেখে না কোনোদিন, তারপরেও মনে করেন ওই লোকগুলোও আসে হেল্পের জন্য। তো আমার এটাই রিকোয়েস্ট আপনার মাধ্যমে, বিশেষ করে যদি যারা দেখতেছে আমাদের অনুষ্ঠান, জি জি। বিশেষ করে জর্জিয়া বসবাসরত যারা বাঙালি আমরা আছি, আসেন সবাই মিলে একসাথে আহ বসে একটা মানে কিরকম কি করা যায় ওটা নিয়ে একটু আলোচনা করার, যদি সম্ভব হয় তাহলে মনে করি ভালো হবে। ধন্যবাদ হাসান ভাই আপনাকে। আমরা আসলে সেটাই চাচ্ছি যে আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন আহ, বিপর্যয়ের সময় আমরা প্রবাসীরা অনেক বড় ধরনের হাল ধরি, বিভিন্ন ভাবে আমরা পাশে থাকার চেষ্টা করি। আমরা এটাও ইনশাল্লাহ তার ব্যতিক্রম হবে না। সো সারা মিডল ইস্ট ইউরোপ থেকে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। প্রবাসীরা ভীষণভাবে তারা এই খোঁজ খবর নিচ্ছে এবং তারা যে কোনো ভাবে চেষ্টা করতেছে তার সহযোগিতার হাত বাড়ায় দিতে। এখানে রয়েছে শিমুল হাসান ভাই। শিমুল হাসান ভাই, আপনাদের হবিগঞ্জ সহ আশেপাশের এলাকার আহ, যদি কোনো সংবাদ আপনার কাছে এই মুহূর্তে থাকে। ধন্যবাদ মিজান ভাই, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার সহ প্যানেলিস্ট আজকের এই আহ, আয়োজনে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমি আহ, জালালাবাদ অ্যাসোসিয়েশন বা হলো ইউএসএন এর প্রেসিডেন্ট। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ। হবিগঞ্জ সদরে আমার বাড়ি। তো বিশেষ করে আমরা হবিগঞ্জের যে সার্বিক পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, আমাদের হবিগঞ্জের প্রধান যে নদীটি হচ্ছে খোয়াই নদী এবং আহ খোরাঙ্গী নদী। আর ওইদিকে হচ্ছে আমাদের নবীগঞ্জের সাইড নিয়ে একটি, হবিগঞ্জের একটি বড় উপজেলা যেটা নবীগঞ্জ। নবীগঞ্জের সাইড নিয়ে হচ্ছে আপনার কুশিয়ারা নদী। এই তিনটা নদীর আসছে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে। আহ,
ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসছে। তো ওই এখানে ভারতের ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে ওই পাহাড়ি ডল, ওই নদীগুলা সাধারণত পাহাড় ঘেঁষা, পাহাড়ের চড়ার পানি আসে। তো পাহাড়ের অতিরিক্ত বৃষ্টি হওয়াতে ভারতের আগরতলা এবং যে ত্রিপুরার যে রাজধানী আগরতলা, ওই অঞ্চলের পানি ওইদিকে আসাতেই বরং মূলত আমাদের হবিগঞ্জে এই বন্যাটা হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের যে খোয়াই নদী, এটা যেহেতু মানে পাহাড়ি নদী, পাহাড় থেকে আসছে, এখানে সব সময় এটা পদ্মা মেঘনার মতন অত গভীরতা না। এটা যদি এটা সব সময় বালু ভর্তি থাকে নদীতে, যেখানে অতিরিক্ত পানি হইলে পানি ফ্লাডটা উপর দিয়ে চলে আসে। বিশেষ করে এটার দুই পাড়ই বাঁধা পার। তো ওই এত অতিরিক্ত পানির কারণে বাঁধ ভেঙে গেছে বিভিন্ন স্থানে। বিশেষ আচ্ছা। করে আমার যে হবিগঞ্জ শহরতলি একটি গ্রাম জালালাবাদ নামে, এবং এটা 2 নং ডিসি ইউনিয়নে পড়ছে। ওই ইউনিয়নে আমার গ্রাম। এবং ওই আমার গ্রামের পাশ দিয়ে মূলত এই যে বাঁধটা অতিরিক্ত ভাঙার কারণে বিশেষ করে হবিগঞ্জ সদরের রিসি, লোকরা, রাজজুড়া, এই ধরনের 4-5টা ইউনিয়ন হাওর মানুষের বাড়িঘর, ধানি জমি, সবজি সবকিছু, পানির পুকুর, দিকে প্রচুর ফিশারি আছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। মানে মানুষের জনজীবনে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হইতেছে, বিশেষ করে হবিগঞ্জের ওই অঞ্চলের মানুষ। এবং সাথে সাথে মৌলভীবাজার, আমাদের পাশের ডিস্ট্রিক্ট মৌলভীবাজার, মৌলভীবাজারের সাধারণত সেম একটি মনু নদী, এটাও ত্রিপুরা রাজ্য থেকে আসছে। এই মনু নদীর পানি অতিরিক্ত বিপদসীমার যাওয়ার কারণে, এটাও পাহাড়ি নদী, ওইটার দুই পার বাঁধা পার, ওইখানে বিভিন্ন স্থানে পানি বাঁধ ভেঙে যাওয়ার কারণে মূলত ওই সব মনু নদীর আশপাশ যে উপজেলাগুলো, বিশেষ করে কুলাউড়া এবং মৌলভীবাজার সদর, রাজনগর, ওইসব অঞ্চল বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ অ্যাটলিস্ট 50-50 বয়সেও মানে এই এই অঞ্চলের মানুষ এত পানি দেখে নাই। মানে সবাই আশ্চর্য হয়েছে যে এত পানি কোথাতে আসছে। মানুষ ভয়ে আতঙ্কে অনেকে কি করতেছে, মানুষ একটা ভয়ের মধ্যে আছে যে পানি কতদিন থাকবে, এভাবে যদি পানি আসে মানুষের মধ্যে মূলত একটা বিপর্যয় দেখা দিয়েছে। আমাদের এই অঞ্চলে সাধারণত সুনামগঞ্জ বা হবিগঞ্জের বাটি অঞ্চলে বন্যার সময় কিছু পানি হয়, কিন্তু এই অঞ্চলে বিশেষ করে কোনো সময় পানি হয় না। কিন্তু এই বন্যায় এটা সব ওই সমস্ত ইতিহাস, বন্যার ইতিহাস ব্রেক করছে। তো মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। এবং এখন দেশের যে সার্বিক পরিস্থিতি, আমাদের রাজনৈতিক সামাজিক পরিস্থিতির কারণে অনেকেই মানুষ সেইভাবে সহযোগিতা পাচ্ছে না, বিশেষ করে দেশের একটা সার্বিক এই পরিস্থিতির কারণে। তো এখানে সরকারের সহযোগিতাটাই সবচেয়ে বড়, মানুষকে মেন্টালি সাপোর্ট দেওয়া, উদ্ধার কাজে, বিশেষ করে উদ্ধার কাজে যদি সরকার পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না দেয়, এখনো মানুষ ঘরবন্দি, শেল্টারে আসতে পারে নাই। মানুষ বাড়িঘরের বাসা বাড়ির ছালে অনেকে গরু ছাগল নিয়ে, মানুষ নিয়ে, মানে এটা একটা আহ অন্যরকম জীবন যাপন করতেছে। এখানে যদি সরকারের পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না থাকে, বিরাট ক্ষতি হয়ে যাবে। তো আমরা আচ্ছা। আমাদের পক্ষ থেকে আমরা বাফলোতে, আমরা ওয়েস্টার্ন নিউ ইয়র্কে আমরা অ্যানাউন্স করছি, আমরা আমাদের জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা গো ফান্ড করছি, এবং আমাদের যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সর্বোপরি জালালাবাদবাসীকে নিয়ে, এবং আমরা সমস্ত বাফলোবাসীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই ত্রাণ, আমরা একটা বিশাল ত্রাণ কার্যক্রম করতে চাই আমাদের এই অঞ্চলগুলোতে। আমরা এই জন্য ফান্ড রাইজ করতেছি, এবং আমাদের প্রত্যেকেই আমরা আমাদের যে পরিষদ, আমাদের জালালাবাদের যে 19 জন মেম্বার, আমরা সবাই ডোর টু ডোর কাজ করতেছি, যে আমরা চেষ্টা করতেছি যে ওই অঞ্চলের মানুষের এই বিপর্যয়ে যেন আমরা খুব ভালোভাবে পাশে থাকতে পারি। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে সমস্ত কর্মসূচি অব্যাহত রেখেছি। ধন্যবাদ। ধন্যবাদ শিমুল ভাই আপনাকে। আমি যাব লদি ভাইয়ের কাছে। লদি ভাই বাংলাদেশ জর্জিয়া সমিতির জেনারেল সেক্রেটারি। লদি ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন কি, আপনারা অলরেডি কাজ করতেছেন বাংলাদেশে এই সাহায্য সহযোগিতা পাঠানোর জন্য, গোফান্ড অ্যাকাউন্ট সহ আরো অন্যান্য ভাবে আপনারা আরো কিভাবে সমস্ত সংগঠনকে নিয়ে কিভাবে কাজ করতে পারেন, বা আহ, কি আপনারা পদক্ষেপ নিচ্ছেন, চিন্তা করতেছেন এই শীর্ষস্থানীয় জায়গা থেকে, যদি আমাদেরকে একটু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ধন্যবাদ আটলান্টা টাইমসের মিজান ভাই এবং আজকের এই আলোচনায় যারা উপস্থিত ছিলেন আমাদের হাসান ভাই, মঞ্জুর ভাই এবং শিমুল ভাই। আপনারা অত্যন্ত সুন্দরভাবে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে ভয়াবহ বন্যার পরিস্থিতিটা তুলে ধরলেন। তা সত্যি মানে আমরা আপনাদের কাছ থেকে আরো কিছু নতুন ইনফরমেশন পেয়েছি। তার সাথে আমি একটু বলতে চাই, যেহেতু মঞ্জুর ভাই ফেনীর ওনার মেইন বাড়ি, তো ফেনীতে মারা গিয়েছে প্রায় 428 জন, যেটা আমার কাছে ইনফরমেশন আছে। নোয়াখালীতে মারা গিয়েছে 385 জন এবং কুমিল্লায় মারা গিয়েছে এই বন্যার জন্য আর কি 103 জন। টোটাল এ পর্যন্ত বেসরকারিভাবে 916 জনের মৃত্যুর খবর আমি পেয়েছি। তা আমি প্রথমেই এইসব বন্যায় যারা মারা গিয়েছেন তা সেসব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি শুরু করছি। আসলে বিপদ যতই বড় হোক না কেন, আমরা যদি আল্লাহর রহমত এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সব বিপদই আমরা অতিক্রম করতে পারবো, এটা আমার বিশ্বাস। এবং অতীতেও এরকমই হয়েছে। হয়তো এবার একটু বেশি বন্যা হয়েছে, কিন্তু এর আগেও অতীতে অনেকবার বন্যা হয়েছে, খরা, জলোচ্ছ্বাস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশি বাঙালি ভাইয়েরা আমরা মোকাবেলা করেছি এবং সেটার জন্য সবচেয়ে বড় ছিল আমাদের ঐক্যবদ্ধ। তো আমরা এখন ঐক্যবদ্ধ, আমরা যে যেখানেই থাকি আমাদের এই বন্যার্ত ভাই বোনদের পাশে এসে দাঁড়াতে হবে। আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়ার পক্ষ থেকে আমি আপনাকে আগেই বলেছি, গো ফান্ড মি একটা অ্যাকাউন্ট করেছি। আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়ার ওয়েবসাইট আছে, যেটা আমি আবার আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছে তাদেরকে জানিয়ে দিতে চাই। bagusaonline.com ওখানেও আছে, আমাদের ফেসবুকেও এটা চলে যাচ্ছে। যে যেখান থেকে পারছে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে তারা ডোনেট করছে। আমরা গত রাত্রে $3600 উঠিয়েছি। এই বন্যার্ত যারা আছেন ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এখন তো আরো আরো কয়েকটা জেলায়, অলমোস্ট 12টা জেলার মতো বাংলাদেশের এটা ইফেক্টেড হয়েছে, তাদের সবাইকে এই ব্যাপারে হেল্প করার জন্য। তো একটা ফান্ড আমাদের রয়েছে $3600, আর একটা ফান্ড আমরা করেছি $1050 মোটামুটি আর আমরা সমিতির পক্ষ থেকে আরেকটা ফান্ড করতেছি এবং এখানে সবাই দিচ্ছে। তো এভাবেই আমরা সমগ্র বাংলাদেশি যারা পৃথিবীর যে যেখানে আছে তাদের কাছে আমরা অনুরোধ জানাই, এটা কোনো দলীয় নয়, এটা আপনার ভাই আমার বোন, আমার ভাই আপনার বোন, তারা ইফেক্টেড, তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যেহেতু ওখানে প্রত্যক্ষভাবে উপস্থিত নেই, কিন্তু আমরা যারা প্রবাসে আছি আমাদের যদি কিছু একটা করে দিতে পারি সেটা হবে তাদের জন্য একটা বিরাট উপকার। আমার কিছুক্ষণ আগে হাসান ভাই বললেন এখন তো বন্যা হচ্ছে, বন্যার পরবর্তী সময় এটা আরো ভয়াবহ, তখন বিভিন্ন ধরনের রোগ বালাই এবং যেটা উনি মেনশন করেছেন অনেকের হয়তো ঘর বাড়ি বন্যায় ভেসে গেছে, যাদের সামান্য আয় হয়তো গরু ছাগল এগুলো বন্যায় ভেসে গেছে, তাদের জন্য দুর্বিষহ অবস্থা। সুতরাং আমরা যদি চুপ করে এই প্রবাসে বসে থাকি তা আমাদের কাজ কিন্তু শেষ হবে না। তো আমরা যারা প্রবাসে আছি আমি উদাত্ত আহ্বান জানাবো সবাইকে, আপনারা এগিয়ে আসেন, আপনি যে কোনো অঙ্গ সংগঠনের মাধ্যমে এইসব বন্যার্ত ভাই বোনদেরকে সাহায্য সহযোগিতা করেন। আমাদেরকে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার মাধ্যমে, আমি আবারও বলছি আমাদের ওয়েবসাইট আছে bagusaonline.com, আর আমরা আর একটা গো ফান্ড মি একটা অ্যাকাউন্ট করেছি, এর মাধ্যমে করতে পারেন। আপনারা জালালাবাদ অ্যাসোসিয়েশনের মাধ্যমে করতে পারেন। আপনার মঞ্জুর ভাই এখানে আছেন, উনি নিজের নোয়াখালীর ছেলে, উনি রাজু ল ফার্মে আছেন, ওনার কাছে সাথে যোগাযোগ করতে পারেন। যার মাধ্যমে পারেন আপনারা কিছু করেন। আমাদের এই সব মানে বন্যার্ত মানুষ আছে যারা, তাদের এখন আপনাদের সাহায্য সহযোগিতার দরকার। আপনারা যে যেখানে আছেন প্লিজ এগিয়ে আসেন। আপনার যা সমর্থ হয়, আপনি $1 পারেন, $2 পারেন, যে যতটুকু পারেন আপনারা এগিয়ে আসেন। আমি আর বেশি কিছু বলবো না। আমি আমি আমাদের আর একটা মিটিং আছে আর একটু পরে, আমি সেই মিটিং এ ঢুকবো। তো আপনাদের সকলকেই আমি সুস্বাস্থ্য কামনা করি আজকের জন্য, এবং আমি আজকের জন্য ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ লিতু ভাই আপনাকে, আপনার এই সুন্দর তথ্যের জন্য যে আপনারা কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ জর্জিয়া বাংলাদেশ সমিতির পক্ষ থেকে আপনারা যে কাজ করে যাচ্ছেন আমরা সবাই অনেক কৃতজ্ঞ। এর পাশাপাশি অন্যান্য যারা রয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন, বাফেলো সহ আটলান্টার যারা রয়েছেন, সবার কাছে আমরা আমাদের বিনীত অনুরোধ যে সমস্ত কিছুর ঊর্ধ্বে আমরা যেন একত্রিত হয়ে এই বানভাসী মানুষ, বন্যার্ত মানুষদের পাশে আমরা দাঁড়াই। আমরা যখন ছবিগুলো দেখি যে এক একটা ছোট বাচ্চার লাশ পানির ঢেউয়ে ভেসে আসতেছে কর্নারে, এটা দেখে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা হয়ে যায়। কার সন্তান? হয়তো আমার আপনার মতো একজনের সন্তান যে এই পানিতে ভেসে আসছে, হয়তো আরো 1-2 দিন আগে তারা মারা গেছে। ছোট বড় বিভিন্ন বয়সের মানুষের শেষ সম্বল, গরু ছাগল গবাদি পশু যেগুলো রয়েছে সেগুলো ভেসে গেছে, চোখের সামনে ভেসে চলে গেছে, চোখের সামনে মরে ভাসতেছে। এই দৃশ্য দেখার মতো না। তাদের ঘরের ঘরের কোনো মানে শোয়ার মতো কোনো জিনিস নাই, ব্যবহারের মতো কোনো জিনিস নাই, সমস্ত জিনিস নষ্ট হয়ে ভেসে বের হয়ে চলে গেছে পানির সাথে। তো এই মানুষগুলোকে পুনর্বাসন করা যে কত বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। শুধু সরকারের উপরে আমরা বসে থাকলে সরকার তো একা হয়তো পারিয়ে উঠবে না। সরকারের যত ধরনের সুযোগ ও সামর্থ্য আছে তারা তো চেষ্টা করবেই। আমরা জনগণ যারা রয়েছে দেশে এবং বিদেশে, আমরা যদি সবাই মিলে একত্রিত হয়ে এই সরকারকে সাহায্য করি, এই মানুষগুলোর পাশে দাঁড়াই, ইনশাল্লাহ আমরা হয়তো আরো ভালো কিছু করে দেখাতে পারবো এই মানুষগুলোর জন্য। সো আমি শিমুল ভাই এখানে রয়েছেন, আপনারা বাফেলো থেকে কাজ করছেন, ওয়েস্টার্ন নিউ ইয়র্কের থেকে আপনারা আপনার নিউ ইয়র্ক সহ ওয়েস্টার্ন নিউ ইয়র্কের যতগুলো সংগঠন রয়েছে, আপনারা যদি কাজ করেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক বড় ভূমিকা রাখতে পারবেন ওখান থেকে। এখান থেকে যারা জর্জিয়াতে যারা রয়েছেন, আহ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন রয়েছে, জালালাবাদ রয়েছে, তারপরে আরো কয়েকটা সংগঠন রয়েছে। সবার কাছে যদি সবাই যদি আমরা একত্রিত হয়ে, এবং যারা ব্যবসায়ী রয়েছে এখানে সমস্ত প্রবাসী যারা ব্যবসায়ী রয়েছে, আমরা যদি সবাই মিলে একত্রিত একটু একটু করে সরষা দানা জমা করি, তো এটা কিন্তু একটা পিরামিডে পরিণত হতে পারে। সো এটা কিন্তু ওদের জন্য, বাংলাদেশের এই বন্যার্ত মানুষ 11-12টা জেলার যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে ভেসে যাচ্ছে, তাদের মুখে দিকে তাকানো যাচ্ছে না। আমরা আজকে কদিন ধরে ছবি দেখতেছি, ভিডিও দেখতেছি, তাদের এই ভয়াবহ অবস্থা দেখার মতো না। যে তাদের, আমরা আমাদের জায়গায়, আমরা আমরা যেখানে আছি, আমরা হয়তো অনেক ভালো অবস্থায় আছি, আমাদের এখানে বন্যা নেই, আমরা হয়তো সেটা ফিল করতে পারতেছি না, কিন্তু যাদের বুক সমান পানি, যাদের চাল পানির নিচে চলে গেছে, তাদের অবস্থাটা যে কতটা ভয়াবহ সেটা হয়তো ওরাই বুঝতেছে। যাদের ফ্যামিলির কানেকশন নেই, খোঁজ খবর নিতে পারতেছে না, মঞ্জুর ভাই এখানে তাদের ফ্যামিলির সঙ্গে কানেকশন করতে পারতেছে না, তারা ওখানে কোন অবস্থায় আছে হয়তো আমরা জানিও না। আল্লাহ না করুক কোনো একটা দুঃসংবাদ আসলে কি হবে। সো আমরা আমরা চাই যত দ্রুত সম্ভব সমস্ত সংগঠন একত্রিত হয়ে, ব্যবসায়ীরা একত্রিত হয়ে যেন আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারি। আমাদের সবারই ইচ্ছা, সবারই আমাদের একটাই এখন চিন্তা। যদি আমার এই বক্তব্যের সাথে আর কেউ কিছু যোগ করতে চান। ধন্যবাদ মিজান ভাই। আসলে আপনি যথার্থই বলেছেন যে আমরা মানুষ মানুষের জন্য, এই যে একটা শব্দ, এখনই সময় যে আমরা জি। মানুষ মানুষের জন্য এ কাজ করার। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমাদের যে, বিশেষ করে আমাদের অঞ্চল এবং বাংলাদেশের মানুষের জন্য যারা বানবাসী, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় এবং তাদের এই বিপদে আমরা যেন সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকতে পারি, আমরা সবসময় এই চেষ্টাটা করতেছি। আর এটা আসলে শুধু আমাদের একার দায় নয়, এটা গভর্নমেন্ট, এইটা কিন্তু কন্টিনিউ হবে। যারা আবহাওয়াবিদ আছেন এবং যারা জলবায়ু বিশেষজ্ঞ সবাই বলছেন, বিশেষ করে আমাদের অঞ্চলে আমরা এই বিপর্যয়ে, আমরা জানি না কতদিন সময় লাগবে আমাদের কাটিয়ে উঠতে, তারপরও এটা কিন্তু কন্টিনিউ হবে। আমাদের অঞ্চলের যে নদীগুলা, এই নদীর কিন্তু নাব্যতা হারিয়ে ফেলছে, নদীগুলো একদম ভরাট হয়ে গেছে। যদি এই নদীর সংস্কার না হয়, নদীর তলদেশ থেকে যদি এই মাটি সরানো না হয়, এই বন্যা কিন্তু কন্টিনিউ হবে। এবং এটার কিন্তু ভুক্তভোগী সিলেট অঞ্চলের মানুষ সবসময় হবে। তো আমি আপনার এই মাধ্যমে, যদিও এটা রেকর্ডে চলছে, আপনার পরবর্তীতে লাইভে দিবেন। তো আমি আমার পক্ষ থেকে আমাদের ওয়েস্টার্ন নিউ ইয়র্ক জালালাবাদ অ্যাসোসিয়েশনের আমাদের এই পক্ষ থেকে গভর্নমেন্টের কাছে উদাত্ত দাবি জানাবো
যেন এই নদীগুলার দ্রুত সংস্কার করা হয়, না হলে কিন্তু আমাদের এই বিপর্যয়, এই কান্না প্রতি বছরই আমাদের খাটতে হবে। তো আমি গভর্নমেন্টের কাছে উদারত আহ্বান জানাবো আপনার মাধ্যমে, যেন আমাদের এই এই যে হবিগঞ্জের খোয়াই, খরাঙ্গি, মনু, যেগুলা পাহাড়ি নদী, কুশিয়ারা, এই নদীগুলার অবস্থা খুবই খারাপ। আমার মনে হয় এটা অ্যাটলিস্ট 40 বছর ধরে এই নদী সংস্কারের কোনো উদ্যোগই নেওয়া হয় নাই। যে নদীর রক্ষণাবেক্ষণ, নদীর নাব্যতা, এই ব্যাপারে যতগুলা গভর্নমেন্টে আসছে কেউ কাজ করে নাই। তো এটার একটা কারণ যে আমাদের অঞ্চলে এইভাবে বন্যা হওয়ার। তো আমি গভর্নমেন্টের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে, এবং বিশেষ করে এখন যে আহ, জলবায়ু যে উপদেষ্টা, উনিও আমাদের হবিগঞ্জের রেজনা বন্যা। তো আমার মনে হয় আপনার এই লাইভটা বা এই অনুষ্ঠানটা উনিও দেখবেন। উনি সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন আমাদের এই জালালাবাদ অঞ্চলের, বিশেষ করে সিলেট বিভাগের এই নদীগুলা সংস্কারের জন্য। ধন্যবাদ। আর কিছু যোগ করতে চান হাসান জি ভাই, আমি মোর্শেদ ভাই? আমি এটা জি থ্যাংক ইউ। আমি আসলে আম, বলার আসলে কথা বলতেও কষ্ট লাগতেছে বাংলাদেশের এই জি পরিস্থিতিতে, তারপরে বলতে হয়। আমি বিশেষ করে যারা আমার এই আটলান্টা জর্জিয়া যারা বসবাস করেন তাদেরকে বলবো, আসলে অনেকেই সাহায্য করতে চায়, এককভাবে সাহায্য করাটা সম্ভব হয় না, কারণ জি আমরা সবাই এখানে মেজরিটি আছে, সবাই কাজ করি, ফ্যামিলি অনেক কিছু আছে। তারপরে আমি বলবো আপনারা যদি সবাই একটু একটু করেও, আমি জানি আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার একটা ওয়েবসাইটে গো ফান্ড হচ্ছে, তারপরে আমরা জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া যারা আমরা 21 জন সদস্য আছি, আমরা যাদের সাথে আপনাদের সম্পর্ক, আমি আটলান্টা টাইমস এবং মিজান ভাই সব মাধ্যমে জানাতে চাই, আপনারা যদি $1, $2, $5ও দিতে চান, এটা এখানে লজ্জার কিছু নাই। আপনার এক একটা টাকায় অনেক হেল্প করবে, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আজকে মনে করেন অনেক ব্যবসায়ী আছে $100, $200, 1000 দিতে পারবে, আর যারা মানে অনেকে আছে যে দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দিতে পারতেছে না। মনে করেন $20, $10 দিয়ে কিছুই হবে না, বাংলাদেশে মনে করতেছেন। আপনাদেরকে আমি বিশেষ করে বলবো, আপনারা যে কোনো একটা সংগঠনের মাধ্যমে বা 2, 4 জন 5 জন মিলে 5 জন $20 করে দিলেও $100 বাংলাদেশে অলমোস্ট 12,000 15,000 হয়ে যায়, যেটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে বাংলাদেশে গেলে। আর যেটা বলা হয়েছে আমাদের এই জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ সভাপতি ভাই বলেছিলেন যে হ্যাঁ, নদীগুলোর সংস্কার প্রয়োজন। তাই ওদিকে আপনার মাধ্যমে আমি বলতে চাই, নদী খাল যেগুলাই আছে বাংলাদেশে, এগুলাতে আসলে কোনো কাজকর্ম হচ্ছে না। বাজেটের সমস্যা হোক আর যেটাই হোক, আমি বর্তমানে যারা সরকারে আছেন তাদেরকে বিশেষ অনুরোধ করব যে এগুলো একটু খেয়াল রাখার জন্য। যে ছোট ছোট খালগুলো এখন ভরাট করে মানুষ ঘর বাড়ি তৈরি করে ফেলতেছে, বন্ধ হয়ে যাচ্ছে, এটা এটা অনেক সমস্যা আছে, কিন্তু এগুলো সমাধান করতে হবে সবাই মিলে। জি বাংলাদেশে সবাই যদি একসাথে কাজ করে তাহলে ভবিষ্যতের জন্য, এটা এটা আজকের জন্য না, বিশেষ করে আজকে যখন আমরা বসছি আজকের এই পরিস্থিতির জন্য, আমি আমার এটাই অনুরোধ সবাই, এবং সব সংগঠন বলেন ব্যবসায়ী বলেন সবাই আসেন একসাথে কাজ করি। কাজ অনেক লম্বা, এই যে বন্যা যেটা আমার বিশেষ, আমরা যখন সিলেটের বন্যায় দেখেছি, আমরা এখানে অলমোস্ট $20,000 উপর একদিনে ফান্ড রাইজ করছি একটা রেস্টুরেন্টে বসে। বাট ইটস এ লং টার্ম, লাইক বন্যাটা কালকেও চলে যেতে পারে, পরশুও চলে যেতে পারে, কিন্তু এরপরে যেটা আমরা সবচেয়ে বেশি দেখি, মানুষ অসুস্থতা, খাবার, হুম হুম আহ থাকার বাসস্থান, অনেক অনেক বড় বড় বিপদ মানুষের সামনে এখনো রয়ে গেছে, যেটা মানে আস্তে আস্তে একটা একটা করে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। তো এগেন এটাই আমার অনুরোধ, আমি সবার কাছে অনুরোধ চাচ্ছি, অনুরোধ মানে রিকোয়েস্ট করছি, আমরা যে যেরকম পারেন আসেন, সবাই মিলে সাহায্য করি বাংলাদেশের এই পরিস্থিতিতে। থ্যাংক ইউ। ধন্যবাদ হাসান ভাই আপনাকে। মোর্শেদ ভাই 1 মিনিটের জ- ভিতরে যদি আহ, ছোট্ট করে কিছু বলতে চান। আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই মিজান ভাই এবং আটলান্টা টাইমসকে, এবং সাথে যারা উপস্থিত আছেন শিমুল ভাই, লদি ভাই এবং হাসান ভাই। আমাদের ফেনী পক্ষ থেকে কিছু বলার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আর আহ, একটা ছোট রিকোয়েস্ট করতে পারি, হয়তো নেক্সট ফ্রাইডেতে এখানে অনেকগুলো মসজিদে জুমার নামাজ হবে। আমরা কোনোভাবে যদি ওইখানেও যেতে পারি, ওখান থেকে হয়তো একটা ভালো মানুষের কাছে ইনফরমেশন যাওয়ার একটা সুযোগ থাকবে। আর আমি আশা করব যারা ত্রাণ নিয়ে যাবে, তো এখন ফেনীতে হচ্ছে প্রচুর মানুষ ত্রাণ নিয়ে গেছে। তো পুনর্বাসনের জন্য আমরা
অন্যভাবে চেষ্টা করতে পারি কিনা, বন্যা পরবর্তীতে যে লং টার্ম প্রবলেম গুলো হবে এগুলোর জন্য আমরা কোনোভাবে হেল্প করতে পারি কিনা, এগুলো নিয়ে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে পরিকল্পনা করার জন্য। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক ধন্যবাদ মঞ্জুর ভাই। তো আহ, অবশ্যই এই আলোচনা আজকেই আহ, শেষ করে আমরা থেমে যাচ্ছি না। এই আলোচনা কন্টিনিউ থাকবে, সাহায্যের হাত সব সময়ের জন্য খোলা থাকবে আমাদের সবার পক্ষ থেকে। এবং আজকের এই ভিডিও যখন পাবলিশ হবে তখন আমি ইনফরমেশন দিয়ে দেবো বাংলাদেশ সমিতির যে গোফান্ডমি যে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে, লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা আপনারা যারা দর্শক, আপনারা যারা দেখতেছেন এত সময় ধরে, এই ভিডিওতে ডিসক্রিপশনে এই লিঙ্কটা দেওয়া থাকবে। এবং যেখানে নিউ ইয়র্কের বাফেলোর জালালাবাদ অ্যাসোসিয়েশন, শিমুল ভাই ওনারা যে ফান্ডটি করেছেন, সেখানের কোনো লিঙ্ক থাকলে আমরাও সেই এখানে দিয়ে দেবো। তারপরে এখানে হাসান ভাই ওনারা যেখানে যেভাবে সাহায্য মানুষের কাছ থেকে নিতে পারেন, রিলায়েবল কোনো নাম্বার যদি বা কোনো অ্যাকাউন্ট অথবা কোনো লিঙ্ক যদি থাকে, সেগুলো আমরা এখানে পোস্ট করে দেব। আপনারা যারা ধৈর্য ধরে দেখতেছেন, জর্জিয়া, নিউ ইয়র্ক এবং মিডল ইস্ট ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে বিশেষ বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার একটু একটু সাহায্য কয়েকটা ফ্যামিলিকে বাঁচিয়ে দিতে পারে, শত শত মানুষকে বাঁচিয়ে দিতে পারে। আর বসে না থেকে আপনারা সবাই চেষ্টা করুন একত্রিতভাবে সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে সাহায্য করার জন্য, আমাদের এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকের অতিথি যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। আটলান্টা টাইমস এবং তার আটলান্টা টাইমস পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি। কিন্তু যারা ভিডিওটি দেখছেন, প্লিজ সবার কাছে বিশেষ অনুরোধ থাকবে, এই যেখানে ইনফরমেশনগুলো আমরা দিচ্ছি, এই ইনফরমেশনে আপনারা যদি দয়া করে একটু লিঙ্কে ঢুকে আপনারা যে যতটুকু পারেন, $1 হোক, যা হোক, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেন, খুবই উপকৃত হবে দেশের মানুষ, অসহায় মানুষ। আল্লাহ তাআলা আপনাদের দান মাল বরকত দান করুক, আপনাদের সাহায্য করার আরো তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে জয়েন করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম আজকের এই প্রোগ্রাম থেকে।